আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন ট্রাম্প। এবার ইরানকে অকথ্য ভাষায় হুমকি দিলেন ট্রাম্প। হরমুজ প্রণালী সচল করতে ইরান ওমান বৈঠক শুরু। কুয়েতের জ্বালানি কেন্দ্রে ইরানের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি মন্তব্য করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে লক্ষ্য করে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অশ্লীল ভাষা এবং ক্রমাগত হুমকি প্রমাণ করে যে মার্কিন প্রেসিডেন্ট মানসিকভাবে নিয়ন্ত্রণ হারাচ্ছেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের বর্তমান রাজনৈতিক অবস্থান ও মানসিক অস্থিরতা নিয়ে এই বিশ্লেষণ তুলে ধরেন। অধ্যাপক ইজাদির মতে, ট্রাম্প বর্তমানে প্রচণ্ড রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। তিনি ভেবেছিলেন মাত্র ৩ দিনের মধ্যেই ইরানে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তন করে ফেলবেন, কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জিত না হওয়ায় তিনি চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন। ইজাদি মনে করেন, এই ব্যর্থতা থেকেই ট্রাম্পের ভাষায় এমন উগ্রতা ও কুরুচিপূর্ণ শব্দের বহিঃপ্রকাশ ঘটছে। এই সংকটকালীন পরিস্থিতিতে ইরানের নেতৃত্ব আশা করছে যে ট্রাম্প সম্ভবত কোনো এক পর্যায়ে নিজেকে বিজয়ী ঘোষণা করে এই যুদ্ধের অবসান ঘটাবেন। তবে রাজনৈতিক সমঝোতার বিষয়ে ইজাদি সতর্ক করে বলেন, ট্রাম্পের মতো একজন নেতার সঙ্গে এমন কোনো চুক্তিতে আসা সম্ভব নয় যা ইরানের জন্য লাভজনক হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, কোনো ইরানি রাজনৈতিকের পক্ষে ট্রাম্পের মতো একজনের হাতে দেশের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে রাজনৈতিক আত্মহত্যার শামিল, যা ইরানের সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না। ট্রাম্পের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরানের নীতি নির্ধারকরা তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছেন। ইরানের অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার আল্টিমেটাম দিয়েছেন। ট্রাম্প তার পোস্টে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী মঙ্গলবার ৭ এপ্রিল ইরানে পাওয়ার প্ল্যান্ট ডে, বিদ্যুৎ কেন্দ্র দিবস এবং ব্রিজ ডে, সেতু দিবস একসাথে পালিত হবে, যা আগে কখনো দেখা যায়নি। তিনি ইরানি কর্তৃপক্ষকে গালাগাল করে অবিলম্বে হরমুজ প্রণালী উন্মুক্ত করার দাবি জানান। অন্যথায় ইরানকে নরকে পরিণত করার হুমকি দিয়ে ট্রাম্প লেখেন, এখনই নরকের ওই প্রণালী খুলে দাও, নয়তো তোমাদের জীবনকে নরক বানিয়ে দেব, শুধু চেয়ে চেয়ে দেখো। উস্কানিমূলক এ বার্তার শেষে তিনি বিদ্রুপাত্মকভাবে আলহামদুলিল্লাহ শব্দটিও যুক্ত করেন। মূলত হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্যিক জাহাজ চলাচল থমকে যাওয়ায় ট্রাম্প এ চরম কঠোর অবস্থান নিয়েছেন। কূটনৈতিক আলোচনার সমান্তরালে ট্রাম্পের এমন সরাসরি সামরিক ও ধ্বংসাত্মক হুমকি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে এক নজিরবিহীন ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে ইরান ও ওমান রোববার ৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক আলোচনা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানে হামলার তীব্রতা বাড়ানোর জন্য নির্ধারিত ডেডলাইনের মাত্র একদিন আগে এই আলোচনা শুরু হল, যা বৈশ্বিক ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হরমুজ প্রণালীর উভয় পাশে অবস্থিত এই দুই প্রতিবেশী দেশের উপমন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা বর্তমানে আলোচনায় ব্যস্ত রয়েছেন। ওমান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল লক্ষ্য হল প্রণালীটি দ্রুত জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা। বর্তমানে ইরানের অবরোধের ফলে কয়েক হাজার পণ্যবাহী জাহাজ প্রণালীর দুই প্রান্তে আটকা পড়ে আছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেল ও সামুদ্রিক বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। ইরানের পারমাণবিক সক্ষমতা না থাকলেও এই প্রণালীকে তারা একটি শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা বিশ্ব অর্থনীতিকে কার্যত অচল করে দিয়েছে।
ওমানের পক্ষ থেকে এই বৈঠকে মূলত ভবিষ্যতে জাহাজ চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। একই সাথে সংঘাত নিরসনে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া বা মেকানিজম তৈরির চেষ্টা চলছে যাতে করে বর্তমান এবং ভবিষ্যতে যে কোনো উত্তেজনা প্রশমন করা সম্ভব হয়। ট্রাম্প প্রশাসনের নতুন সামরিক পদক্ষেপের হুমকির মুখে এই কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা কমিয়ে শান্তি ফিরিয়ে আনার শেষ মুহূর্তের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কুয়েতের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে ইরানের ড্রোন হামলায় বড় ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি জানিয়েছে, রোববার 5 এপ্রিল তাদের বেশ কিছু স্থাপনা লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়, যার ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি এবং পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানির স্থাপনাগুলো এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে বিশেষায়িত দলগুলো নিরলস কাজ করে যাচ্ছে। কুয়েতের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন জানায়, হামলার প্রভাব কেবল জ্বালানি খাতের উপরই সীমাবদ্ধ থাকেনি। ইরানের ড্রোন হামলায় 2টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সমুদ্রের পানি লবণমুক্ত করা ডেসালিনেশন প্ল্যান্টও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার ফলে কুয়েতের অভ্যন্তরীণ জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।